আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমাদের এক শ্রেণীর ভাইরা এ কথার উপরে আপত্তি তোলেন। তানারা বলেন যে এটা বলা ঠিক, নবীদের নেতা বলা ঠিক না। কেন? কয় যে অন্যান্য রাজনৈতিক দলেরা তারা স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক সাতামাতা, এইসব কথা বলে। তো এইটার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা যদি বলি তাহলে এটা তো ঠিক হলো না। কি বলেন? বলেন এরকম। আমার ভাইয়েরা, আল্লাহ নিজে বলেছেন নবীরা হচ্ছেন নেতা, ইমাম মানিত নেতা। রসুল হচ্ছেন ইমামুল মুরসালিন। সমস্ত রসুলদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে? ইমামুল মুরসালিন। আমরা যখন দরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আওয়ার লিডার, আমাদের নেতা, সরওয়ারে আলম, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব নেতা। ইংরেজিতে বললে কোনো ক্ষতি নাই, আরবিতে বললে ক্ষতি নাই, উর্দুতে বললে ক্ষতি নাই, কিন্তু বাংলায় যদি বলি আমার নেতা, তোমার নেতা, তাহলে ওনারা আপত্তি তোলেন। বুঝি না মাতৃভাষার উপরে ওনাদের এই আপত্তিটা কেন? রসুল যে আমাদের নেতা, এতে কোনো সন্দেহ আছে? রসুল যদি নেতা না হয় তো রসুল কার অনুসারী হবেন? কথা তো দুটো হবে, হয় ইমাম না হয় মুক্তাদি, হয় নেতা না হয় অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা নেতা। জোরে বলেন নবীরা কি? এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরেই তোমার নেতা আমার নেতা কি? হুজুর যে আমাদের নেতা, সে কথা বলতে কি আপনাদের মনে কোনো কষ্ট আছে? কোনো লজ্জা বা ভয় আছে? তাহলে জোরে সোরে চিল্লায় কন্ত তোমার নেতা আমার নেতা কে? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা।